السلام عليكم ورحمة الله. الحمد لله حمدا كثيرا وصحبه بكرة وسيلا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে যাচাই এবং বাছাই করে অতি ভালোবেসে মহব্বত করে তিনার ঘরে জুম্মাতুল বিদা, আজকের যে জুম্মাটা আমার ভাই বলছেন 27 রোজা, আর এটা হচ্ছে জুম্মাতুল বিদা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আগামী বছর রোজা পর্যন্ত বাঁচায় রাখেন তাহলে হয়তো আমরা জুমা পাইলেও পাইতে পারি। আর যদি আমাদের মধ্যে থেকে আমরা কেউ চলে যাই তাহলে কি এই রমজান মাস আর পাবো না, আজকের যে জুম্মাটা প্রতি জুম্মা আমরা পাবো না। এটাকে বলা হয় জুম্মাতুল বিদা। রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে পবিত্র মাহে রমজান রোজা রেখে 2 রাকাত জুম্মার নামাজ আদায় করার জন্য তিনার ঘরে তিনার হুকুম পালন করার জন্য আমাদেরকে একত্রিতভাবে বসার তৌফিক দিয়েছিলেন। সবাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, যখন আমরা এই মসজিদের কাজ প্রথম শুরু করি আমাদের একেবারে অর্থকরী ছিল না। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমাদের তিন করে গড়ে তুলতে আসতে অল্প করতে ইনশাআল্লাহ আমরা একটা সাত কমপ্লিট করতে পেরেছি। দ্বিতীয় তালার সাথে কাজ ইনশাআল্লাহ আমরা বিলালের কাজ করব। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, ওমান আকসারু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন সূরা হামিদ সূরা 33 নম্বর আয়াত, যে ওই ব্যক্তির চাইতে আর কোন ব্যক্তি উত্তম হতে পারে যে ব্যক্তি কি করে মানুষকে সৎ কাজের দিকে আদেশ করে এবং নিজে সৎ কাজ করে, অসৎ কাজকে নিষেধ করে। ওয়ামিলা সলিহা, এটা ভালো কাজের কথা বলেছে। ওয়ামিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখন সে নিজে বলে, নিজে গর্ব করে বলে কি ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমান। যখন একটা মানুষ নিজে গর্ব করে বলতে পারে, অহংকার করে বলতে পারে আমি একজন মুসলমান। আমরা সবাই কি মুসলমান না? আমার বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, পূর্বপুরুষ মুসলমান ছিল, আমরাও কি মুসলমান। কিন্তু আল্লাহ তাআলা আরেকটা বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমরা তো মুসলমান, আমরা কিন্তু মারা যাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা এটাকে সংকেত দিয়ে দিয়েছে ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে মরো না। এখন আমি যখন মুসলমান হব, আমি বুকে থাপড় দিয়ে বলবো আমি মুসলমান, গর্ব করে বলবো মুসলমান, তো বলুন তো আমার কোনো ভয় থাকবে? আমার দুনিয়ার পুলিশ অমুক তমুক থেকে ভয়, এসব ভয় করে কোনো লাভ নেই। ভয় পাবো কাকে? আল্লাহকে। ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। যে পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস পেয়ে দিয়েছিল। এই রমজান মাস যখন শুরু হবে তার আগে কবরবাসীকে বলতে আনন্দ করতে, কবর থেকে রমজান শুরু হবে। যখন 15 রোজা পার হয়ে গেল তখন কবরবাসী দুঃখ করছে কখন রোজা শেষ হয়ে যাবে, কষ্ট কাঁদতে ফিরতে, বুঝছে? এখন যে রমজান মাস শেষ মুহূর্তে আমরা রহমত মাগফিরাত নাজাতের সময় চলতেছে। সবার কাছে আমি অনুরোধ করে বলবো, সামনে যে আমাদের অনেক কাজ বাকি, এই মসজিদের কি অনেক কাজ বাকি। এটা মাদ্রাসা, উপরে হলো মসজিদ। আমাদের যে সকল ভাইরা দান করছে এবং যারা দান করেন নাই সবাই মন থেকে চেষ্টা করবে, যার দেখেন আত্মীয়-স্বজন সবাইকে বলবে। আমি গতকালকে রাব্বিকে বলার পরে বললাম যে ভাই তোমার তো টাকা দেওয়ার কথা ছিল, তো তুমি কি করবে? পরে ভাই বিকাশে 5,000 টাকা আমাকে দিয়ে দিবে। এই যে ভাবে আপনার যে পরিচিত লোক আছে ভাইরা সবার কাছে বলেন না ভাই, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আমাদের একজন ইমাম সাহেব থাকেন সামনে, আমাদের আমরা ঈদের নামাজ পড়বো, এখানে বড় প্যান্ডেল করা হচ্ছে, গেট করা আছে, বড় খরচা আছে। যারা ঈদের নামাজ আসবেন তাই বলে দেওয়া হবে। ইনশাআল্লাহ সবাই একটা প্রস্তুতি নিয়ে আসবে। জানি ইমাম সাহেব বছরে 2টা নামাজ, ঈদের নামাজ যেমন ইমাম সাহেব একটু ধরে দেবো। তারপরে মসজিদ আছে, মাদ্রাসা আছে, গেট প্যান্ডেল আছে, এগুলো দিকে আমরা খেয়াল করবো। সবাই একটু ধরে ধরে চেষ্টা করবে, ঠিক আছে? আর ইনশাআল্লাহ সবাই মিলে আমরা চেষ্টা করবো কিভাবে মসজিদটা যত দ্রুত পাওয়া যায়, কাজ সম্পন্ন করা যায়। এগুলো আমার কথা শেষ করছি। আর আমাদের একটা কোম্পানি আছে, আমরা সবাই মিলে চেষ্টা করবো, ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। সবাই দোয়া করেন যে আল্লাহ তাআলা এদের মাধ্যমে আমাদের মসজিদটা দ্রুত সম্পন্ন হয়ে যায়, ঠিক আছে? দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবে। কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের পরে এই ঈদের নামাজের টাইমের বিষয় এবং
আমাদের ইমাম সাহেবদের তারাবির টাকা এই বিষয়ে আমরা বসবো। যারা পারবেন ইনশাআল্লাহ বসার চেষ্টা করবেন, আলোচনা শুনবেন। অল্প একটু সময়, তো 10 মিনিট বা 15 মিনিট, 22-20 মিনিট, ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবে একটু সময় দেওয়ার জন্য। সবাই থাকলে, সবাই মিলে এসে কাজ করে কি কাজের ভিতরে বরকত হয়। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন থাকার জন্য।